নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আপনাদের নিজস্ব চ্যানেল অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজ আলোচনা করব গণেশ পুজো নিয়ে। বিঘ্ননাশকারী গণেশ পুজো আমরা অনেকেই করি, জ্ঞান বুদ্ধি সৌভাগ্যের দেবতা। তবে আমার মনে হয় আমাদের সবার গণেশ পুজো করা উচিত। আমরা যেই কাজে থাকি না কেন, পড়াশুনো, গান বাজনা, শিল্প চর্চা, ব্যবসা বাণিজ্য, অফিস, এমনকি ঘরের বিঘ্ন নাশের জন্য বাস্তুতে গণেশ ঠাকুরের ভীষণ দরকার, বা গণেশ পুজো আমাদের সবার করা উচিত। ভগবান শিবের বর প্রাপ্ত উনি, সেই বরে সর্বকার্যের আগে গণেশ পুজো করলে সিদ্ধি পাওয়া যায় এবং সকল পুজোর আগে গণেশ পুজো করতে হয়। এবং জ্যোতিষশাস্ত্রে গণেশ ঠাকুর, ভগবান গণেশ হলেন কেতুর দেবতা। কেতু আমাদের রুট, আমাদের শিকড়, এবং কেতু হলো সর্বোত্তম ধ্বজা, পতাকা। অর্থাৎ যে কোনো কাজের শুরু কেতু, যে কোনো কাজের একেবারে সর্বোচ্চ জায়গা, সর্বসিদ্ধি কেতু। আর সেই কেতুর দেবতা হলেন গণেশ। আজকে আলোচনা করব আমরা আমাদের যে গণেশ ঠাকুর পুজো করব, আমরা যদি আমাদের লগ্ন বা রাশি বা বাংলা মাস ধরে, অর্থাৎ আমাদের সঙ্গে ভাইব্রেশনে যদি আমরা গণেশ ঠাকুরের পুজো করি, সেক্ষেত্রে কিন্তু তার সঙ্গে অ্যাটাচমেন্ট বা তার সঙ্গে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছতে পারবো, আমরা আমাদের সৌভাগ্যকে বাড়াতে পারবো। আপনি যদি আপনার লগ্ন জানেন, সবার আগে লগ্নের প্রেফারেন্স। লগ্ন যদি না জানেন তাহলে রাশি অনুযায়ী, এবং রাশি বা লগ্ন যদি দুটোই না জানেন তাহলে আপনার বাংলা মাস অনুযায়ী গণেশ ঠাকুরের রং আপনাকেই নিতে হবে, রং চুজ করতে হবে। এবার আমি বলবো যে আপনি আপনার রাশি, লগ্ন, বাংলা মাস কিচ্ছু জানেন না, সেক্ষেত্রে আপনি কি রঙের গণেশ পুজো করবেন বা কোন গণেশের? সেক্ষেত্রে আপনি একেবারে পেতলের যে হলুদ রঙের গণেশ বা মাটির যে হলুদ রঙের গণেশ, তার পুজো করবেন। তার কারণ আমি পরে বলে দেবো। তো সবার আগে লগ্ন অনুযায়ী কে কোন রঙের গণেশ পুজো করবেন সেটা বলবো। তারপরে বলবো কোন দ্রব্যাদি, কোন সামগ্রী দিয়ে গণেশ ঠাকুরের পুজো করলে আমাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে। এবং সবশেষে বলবো, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, গণেশের যে সুর যেদিকে থাকে, গণেশ ঠাকুরের পুরোপুরি অ্যাটেনশন সেই দিকে, বা আমরা বলতে পারি যে গণেশ ঠাকুর সেই দিক থেকেই আমাদের জন্য আশীর্বাদ বহন করে আনেন। পূর্ব দিকে যদি গণেশের সুর থাকে তাহলে সেখান থেকে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি সবটাই আনেন। উত্তর দিকে যদি গণেশের সুর থাকে সেক্ষেত্রে ধন, সমৃদ্ধি, সৌভাগ্য সবটাই আনে। এবং গণেশের সুর উত্তর এবং পূর্ব দিক ছাড়া আর কোনো দিকে রাখা ঠিক নয়, কারণ আমরা আমাদের ঠাকুরকে উত্তর বা পূর্ব দিকে রাখি। কে কোন দিকে গণেশের সুর চুজ করবে সেটাও কিন্তু আমি অনুষ্ঠানের শেষে বলে যাব। তাহলে পরপর বলছি, শুনতে থাকুন। আপনার লগ্ন যদি মেষ, সিংহ এবং ধনু লগ্ন হয়, বা রাশি যদি মেষ, সিংহ এবং ধনু রাশি হয়, কিংবা আপনি আপনার রাশি লগ্ন জানেন না, বাংলা মাস হিসেবে বৈশাখ, ভাদ্র এবং পৌষ মাসে আপনার যদি জন্ম হয়, সেক্ষেত্রে বলবো সবার আগে কমলা রঙের গণেশ ঠাকুর আপনারা নিন। কমলা রং এই বাংলা মাস বা এই রাশি লগ্নের জন্য সবচেয়ে ভালো। যদি কমলা রং না পান তাহলে হলুদ রঙের গণেশ। এবার আপনার যদি বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ লগ্ন বা রাশি হয়, এবং বাংলা মাস অনুযায়ী জ্যৈষ্ঠ, আষাঢ়, আশ্বিন, কার্তিক, মাঘ, ফাল্গুন এই কটির মধ্যে হয়, সেক্ষেত্রে গণেশ ঠাকুর একদম চোখ বন্ধ করে নীল রঙের গণেশ ঠাকুর আপনারা পুজো করুন। নীল যদি না পান সেক্ষেত্রে সাদা বা সবুজ। নীলের পরে প্রেফারেন্স সবুজ, যেটা খুব রেয়ার পাওয়া যায়, কিন্তু আপনারা যদি তৈরি করে নিতে পারেন নীল বা সবুজ, সেটা খুব ভালো। আর না পেলে সাদা। এবার কর্কট, বৃশ্চিক এবং মীন এই লগ্ন বা রাশি আপনাদের যদি হয়, মাস হিসেবে শ্রাবণ, অঘ্রাণ এবং চৈত্র মাসে যাদের জন্ম, তাদের জন্য একেবারে দুধ সাদা, মানে ক্রিম কালার যেটাকে বলি, ক্রিম কালার, সাদা ধপধপে দুধের মধ্যে এক ফোঁটা যদি হলুদ রং দেওয়া হয়, যে রংটা আসে, যেটাকে আমরা
ক্রিম কালার বলি বা অফ হোয়াইট কালার বলি, সেই রঙের গণেশ আপনারা পুজো করুন। রঙের যে গুরুত্ব সেটা কিন্তু আমাদের জীবনের সবচেয়ে বেশি, কারণ দেখুন গোটা পৃথিবী, গোটা প্রকৃতি রঙে সেজে আছে। গাছের পাতার রং একরকম, ফুলের একরকম রং, আমরা দেবদেবীদের এক এক রং দিয়ে পুজো করি, তাই রংটা এখানে ভীষণ গুরুত্বপূর্ণ। আমি সমস্ত রাশি লগ্নের জন্য রং বলে দিলাম। এবার বলি যে কি ধরনের দ্রব্য বা কি ধরনের সামগ্রী, কোন রঙের ফুল, কোন রঙের ফল বা আসন আপনারা নেবেন। চলুন শুনতে থাকি। জ্ঞান, বুদ্ধি, সৌভাগ্য, সমৃদ্ধির দেবতা গণেশ। আর এই যে জ্ঞান, সৌভাগ্য কোন গ্রহ আমাদের দেন? বৃহস্পতি। এবং দেখুন কেতু সেই বৃহস্পতির জায়গায় গিয়ে ধনু রাশিতে গিয়ে কেতু উচ্চস্থ হচ্ছে। কাজেই গণেশ ঠাকুরের যে আসন হবে, আপনি নীল গণেশ নিন, সাদা গণেশ নিন, কমলা গণেশ নিন, হলুদ গণেশ নিন, আপনি যে কোনো রঙের গণেশ পুজো করুন, কিন্তু তার আসন হবে হলুদ রং। হলুদ রঙের আসনে গণেশ ঠাকুর রেখে পুজো করুন। সামগ্রীর মধ্যে হলুদ রং যেন বেশি থাকে, হলুদ ফুল, হলুদ মিষ্টি, হলুদ রঙের যা কিছু আছে, বা এমনকি সন্দেশের মধ্যে, প্যাড়ার মধ্যে, মোদকের মধ্যে সেই রঙগুলো যদি হলুদ থাকে, হলুদ পেখম, হলুদ চূড়া, মাথার যে চূড়া দেবেন সেটাও যদি হলুদ হয় সবচেয়ে ভালো। কারণ হলুদ আমরা গণেশের পুজোয় যত বেশি ব্যবহার করব, তত সৌভাগ্য এবং সমৃদ্ধি আমাদের জীবনে আসবে। এবার আমি একটা কথা বলি যে ঘরের সদস্য আপনারা 5 জন, তার মধ্যে কেউ পড়াশুনো করেন, কেউ চাকরি বাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ হয়তো ঘরের কাজ করেন। সেক্ষেত্রে কি একটা গণেশ, একজন গণেশকে সবাই পুজো করবেন? না, এক্ষেত্রে আমি বলি যে অনেকেই বলেন বাড়িতে একাধিক গণেশ ঠাকুর রাখা শুভ নয়। আমার যেটা মনে হয়, এটা আমার একেবারেই মতামত, নিজস্ব মতামত, এবং আমি গ্রহ ধরেও দেখেছি, আপনার গণেশের আপনি পুজো করবেন, আপনার সন্তানের গণেশকে সে পুজো করবেন, আপনার স্বামীর গণেশকে বা আপনার স্ত্রীর গণেশকে সেই পুজো করবেন। অর্থাৎ যার যার লগ্ন বা রাশি বা বাংলা মাস ধরে পুজো করবেন। আর ঘরে যদি হলুদ গণেশ থাকে বা পেতলের গণেশ থাকে, সেক্ষেত্রে সবাই মিলে পুজো করলেও হবে। যার যার গণেশকে তার তার জায়গায়, যেমন আপনার সন্তানের যে পড়ার জায়গা সেখানে গণেশ ঠাকুর রাখুন। পুজো মানে একেবারে যে উপাচার দিয়ে, পঞ্চোপচার দিয়ে পুজো করতে হবে তা কিন্তু নয়। প্রত্যেক দিন ধূপ দেখিয়ে ঠাকুরকে প্রণাম করে তার সঙ্গে সবসময় যেন অ্যাটাচমেন্টটা যেন থাকে, তাকে সবসময় তার সঙ্গে কথা বলা, পড়তে বসার আগে তাকে প্রণাম করা, এই জিনিসটাই ভক্তির থেকে, আমার মনে হয় ভক্তি এবং বিশ্বাসের থেকে পুজোর সামগ্রী আর কিচ্ছু হয় না। এর চেয়ে বড় সামগ্রী আর কিছু হয় না। আপনারা ঘরে একাধিক গণেশ ঠাকুর রাখতে পারেন, যার যার লগ্ন অনুযায়ী আপনারা গণেশ ঠাকুর রাখুন, তবে আলাদা আলাদা জায়গায়, এক এক জায়গায় এক একটা গণেশ ঠাকুর রাখুন এবং পুজো করুন। এবারে বলবো গণেশের সুর নিয়ে। উত্তর দিকে যদি গণেশ ঠাকুর রাখেন, আপনার ডান দিকে গণেশের সুর থাকবে, এবং পূর্ব দিকে যদি গণেশ ঠাকুর রাখেন, আপনার বাঁদিকে থাকবে গণেশ ঠাকুরের সুর। ভগবান গণেশ বিঘ্ন নাশকারী, সর্বসিদ্ধি প্রদানকারী এবং সৌভাগ্য সিদ্ধির সর্বোত্তম দেবতা। তার মতো সিদ্ধি, তার মতো সৌভাগ্য আর কেউ দিতে পারেন না। সুতরাং আমরা ঘরে ঘরে গণেশ ঠাকুরের পুজো করতে পারি। সামনে খুব ভালো ভালো তিথি আছে, পয়লা বৈশাখ আছে, অক্ষয় তৃতীয়া আছে, এবং নিত্য পুজোর জন্য শুক্লপক্ষের অর্থাৎ অমাবস্যা চলে গেলে যে পূর্ণিমা তিথি পড়ছে, সেই শুক্লপক্ষের যে কোনো বুধবার, মঙ্গলবার, রবিবার, আমরা বৃহস্পতিবার আমরা গণেশ ঠাকুরের স্থাপন করতেই পারি। ক্যালেন্ডারে হোক, ফটো ফ্রেম হোক, হলুদ রঙের ফটো ফ্রেম, নীল রঙের ফটো ফ্রেম, আমি নিজে আজকে দীর্ঘদিন ধরে নীল রঙের ফটো ফ্রেমে পুজো করছি। নীল রঙের হোক, সাদা রঙের হোক, আপনার যে রং আমি যা যা বলে দিলাম সেই রঙের গণেশের পুজো করুন, নিজের জীবনের সৌভাগ্যের দরজা খুলুন। হ্যাঁ, এই প্রসঙ্গে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু প্রত্যেকের প্রশ্নের উত্তর দিই, এবং আপনাদের যদি সেই প্রসঙ্গে কোনো অনুষ্ঠানের দাবি থাকে আমি নিশ্চয়ই সেই অনুষ্ঠান করব। আর আমাকে প্রত্যেক মাসে আপনারা 2 থেকে 6 তারিখ শিলিগুড়িতে পাবেন, ঠিকানা নিচে স্ক্রলে যাচ্ছে। এছাড়া আপনারা যে যেখানে থাকেন সেখান থেকে অনলাইনে আমার সঙ্গে আমাকে কিন্তু দেখাতে পারেন বা আমার পরামর্শ নিতে পারেন। সবাই ভালো থাকবেন,
নমস্কার। অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই অনুষ্ঠানটাকে একটা লাইক বা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।